আগের দিন আনারস মাখা করেছি, একটাও ভাগে পড়িনি, হালকান চারটি খাতি হয়েছে। আজকে ভাবছি একা একা ঝালাই করে খাবো, তার কি উপায় আছে নাকি আমার? তা প্রথমে একখানা আনারস নিয়ে নিলাম, নিয়ে বটিতে চলে গেলাম। সন্ধ্যেবেলা আস্তে আস্তে ভাবছি আস্তে আস্তে কাটি, কেউ যাতে শুনতে না পায়। ও বাবা, তার আবার উপায় আছে নাকি? হাইনার দলেরা সব শুনতে পায়, একটু খড়মড় করলে সব শুনতে পায়, এক্ষুনি সব হাজির হবে না। তার কি করা, ভাবছি একটু চাক 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 করি কাটপানি বড় বড় করি, তাহলে যদি একখান হাতে মাথায় পাই আমি, যদি একখান পাওয়া যায় ভাগের ভাগ। তো তারপরে দোকান শুকনো ঝাল, তারপরে অল্প একটু চিনি দিয়ে দিলাম, লবণ ওতে ফেলাই দিয়ে থুইছি, চটকায় নিতে হবেন। তারপরে একটু কাসন্দি আনলাম, কাসন্দি ঢেলার পরে যে সেন বেরোইছে, হায়নার পাটিরা এক্ষুনি এসলো বইলে। তারপরে 5 টাকা দামের যে চাটনি আছে না, ওইটাও মেরে দিলাম এর ভিতরে। স্বাদ হবে নি, যে স্বাদ হবে নি। আনারস মাখাই যে এত মজা, তা আগে জানতাম না তো। আগে জানলে প্রত্যেকদিন এরকম করে মাখাই মাখাই খাতাম। তাই এরপরে এইভাবে সুন্দরকে চটকাই চটকাই নিচ্ছি, তেঁতুল দে, ঝাল দে, লবণ দে, ওরে স্বাদ হবে নি না। তারপরে সব এক এক করে আনারসের গায়ে মাখাই নিচ্ছি। বড় বড় করেছি কেন বলো তো? তা না হলে তো ভাগে একখানও পড়বেন না, ছোট ছোট করলে তো সব খাইয়ে নিবেন হাইনার দলেরা। তাই একটু বড় বড় করে রাখিছি, যাতে এক পিস পাওয়া যাবে না। তাই এইভাবে সুন্দর করে মাখা চাকা করে নিচ্ছি, যে সেন বেরোচ্ছে, মনে হচ্ছে সব এক্ষুনি গালের মধ্যে দিয়ে দিই, মুখের মধ্যে। তারপর একটু সর্ষের তেল দিচ্ছি, আরও ঘিরানটা ভালো হবে না। সর্ষের তেল মাখানির পরে যার একটা সেন বেরোলো, এইবার সব পার্টিরা চলে এসে। আরে একটু ধৈর্য ধর, একটু ভালো করে মাখাইনি, দেরি কর, খাবিন তো তোরাই। আমি কি পাবানে? আমি পাবানে ওই বাটিকান চাটা ছাড়া আমার আর কোনো উপায় হবে না নাকি? বাটিখানি লাস্টে আমার চারটি হবে না। তাই চাটপানি বাটির মধ্যে যে কাসন্দি তেঁতুল সব আছে না, ওইটাই মজা লাগে আরও বেশি। আনারস মাখা যে এত স্বাদ, না খালি বুঝতাম না।